মরিচগুলো না একদম বড় ধরা লাগলো করি। ফেনা ভাত রান্না করব, তাই কটা মরিচ ছিটতেছি গাছ থেকে। সকালবেলায় প্রত্যেকটা গাছে গাছে শিশিরের বিন্দু বেশ ভালো লাগে। এই মরিচটা দেখো দিদি, কি ও এই মরিচই তো আমি লাগাতে চাই, এতেই হয়ে যাবে। মিশিরে ভরা ও এই একটু দেখায় কত সুন্দর। মিষ্টি কুমড়োর পাতা নিচ্ছি, একদম কচি কচি কয়টা পাতা নিচ্ছি। তো এটা ফেনা ভাতের মধ্যে দিলে খেতে খুব ভালো লাগবে। তো আমার এখানে যা কিছুই লাগিয়েছি খুব ভালো হয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে সময় করে পারছি না। এর যে পরিচর্যা করা দরকার, শাকসবজির পিছনে যে সময়টা দেওয়া দরকার, লাগিয়ে রাখলেই তো হয় না, একটু পরিচর্যার দরকার হয়, সেই সময়টাই একদম পাচ্ছি না। মিষ্টি কুমড়ো গাছগুলো দারুণ হয়েছে, বুঝলে? সামনের কুমড়া গাছে কয়েকটা ফুল হয়েছে, আর এখানে একটা ফুল, মানে এখানে কয়েকটা ফুল হয়েছে। যদি ফুল আরো কয়েকটা হতো তাহলে কুমড়ো ফুলের বড়া করতাম। দেখি শুয়েতে পারা না পড়ে। নমস্কার বন্ধুরা, মিত্রা ভিলেজ লাইফ কুকিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে, আর একদম গ্রামের ঐতিহ্যবাহী সেই ফেনা ভাতের রেসিপি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। চলুন রান্নাঘরে চলে যাই। অল্প কটা পাতা নিয়ে আসলাম, ওই পাতা কটা দিলে ভালো লাগবে না। পাশে পাতা নিয়েছি, তারপর একটু দেখে নিই, এপাশ ওপাশ করে ভালো করে দেখে নেওয়াটাই ভালো। একবার ধুলাম, এবার আবার ধুয়ে নিচ্ছি। এখানে ভিজে দিন থাক কিছু সময়, সেটা কেটে নিই।
বন্ধুরা, আজকে ফেনাভাত করার জন্য আমি আতপ চাল নিয়েছি। আতপ চালের ফেনাভাত করব, কারণ যে ভাতের যে চালটা আছে এই চালটা পুরনো চাল, আর ফেনাভাত খাওয়ার জন্য নতুন চাল হলে ভালো হয়। যার কারণে আতপ চালের ফেনাভাত করব আজকে। আর নতুন চাল উঠলে তখন আবার নতুন চালের নতুন চালের ফেনাভাত হবে, তার সেন্টটাও দারুণ হয়, বলো। আমি আসলে যতটুকু ফেনাভাত রান্না করব তার জন্য হাঁড়িটা অনেক বড় হয়ে যায়। আবার এই চুলোতে বসার মতো যে ছোট হাঁড়ি, তা আবার এই চুলোর ভিতরে একদম ঢুকে যায়। খুবই একটা আর একটা চুলো বানাবো, ছোট হাঁড়ি কড়াইতে রান্না করার জন্য ছোট একটা চুলো বানাবো। হাঁড়িতে জল দিয়ে দিলাম। বন্ধুরা, অনেকদিন পরে আজকে ভিডিও করতে আসলাম। তার কারণটা হচ্ছে এই যে কালী পুজো গেল, আর কালী পুজোতে ঠিক এই নদীটার ওই পাড়েই হচ্ছে পুজো হয়। গতকালকে রাত পর্যন্ত প্রায় 1-1:30 বাজে ঠিক সাউন্ড দিয়ে আজকে কয়েকদিন ধরে একভাবে ডিজে গান বাজিয়েছে। বাংলাদেশে এবছরে শারদীয় দুর্গাপুজো এবং কালী পুজোতে একদম ডিজে গান নিষিদ্ধ ছিল। কেন্দ্রীয় কমিটির থেকে ডিজে গান নিষিদ্ধও ছিল ওই বছরে, তারপরেও বন্ধ করা সম্ভব হয়নি ডিজে গান। আর এতটা আওয়াজ হচ্ছিল যে গতকালকে আমি এখানে এসেছিলাম প্রদীপ জ্বালাতে, এখানে বসে মনে হচ্ছে বুকের ভিতরে ধুপুর ধুপুর করে একটা বাড়ি মারছে, এতটা আওয়াজ। আর সে কারণে আজকে কয়েকদিন ধরে ভিডিও করা এখানে সম্ভব হয়নি একেবারেই। জলটা হালকা গরম হয়েছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফেনাভাতের সাথে কয়টা শাক দিলে খুব খেতে ভালো লাগে। আর এই শাকটা আমি মিষ্টি কুমড়ো শাক নিয়েছি। আমার লাউ গাছ এখনো বড় হয়ে পারেনি, পাতা ছেঁড়ার মতো হয়নি, তো লাউ পাতা দিলেও ভালো লাগে খুব। সবথেকে বেশি ভালো লাগে লাউ পাতা এবং হচ্ছে মিষ্টি কুমড়া পাতা। তো আমি মিষ্টি কুমড়া পাতা দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শাক দিয়ে করতে পারেন, তবে বেশি স্বাদ লাগে হচ্ছে লাউ পাতার মিষ্টি কুমড়া পাতা। তো আমি মিষ্টি কুমড়া পাতা কুচিয়ে নিয়েছি, এখানে বেগুন মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, বেগুনগুলো সেদ্ধ দিয়ে দেবো। ভাতের সাথে বেগুনটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। অঙ্গ জয় জলিয়ারে ভ্রমর কইয়া। ভাত ফুটে উঠেছে। আর এই ভাত ফুটে ওঠাটাকে আমাদের অঞ্চলে কি বলে বলো তো? সেদ্ধ হয়ে গেছে না, ভাত উতরাইছে। ভাত উতরাই গেছে। এবার শাকটা দিয়ে দিচ্ছি। ফেনাভাতে লবণ দিয়ে দিচ্ছি। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা তুলে নিচ্ছি। আর ফেনাভাত হয়ে আসছে। তবে ফেনাভাত একটু ঘোটা ঘোটা হলে যত বেশি হবে তত ভালো লাগে। ফেনাভাত হয়ে আসছে আর বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই বেগুনটা তুলে নিয়েছি। ভাত ফুটে গেছে বেশ ভালো করে, কিন্তু আমি আরও একটু গলিয়ে নেব। ভাতটা যত বেশি গলবে ফেনাভাত খেতে তত বেশি ভালো লাগে। অল্প পরিমাণে খাঁটি সরিষার তেল, একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভাতের মধ্যে যেহেতু শাক দিয়েছি
তাই আমি অল্প একটু কাঁচা তেল দিয়ে দিলাম, কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা আমার ভালো লাগার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে শাক দিয়েছি, তাই অল্প একটু সরিষার তেল দিলে ভালো লাগে, তাই দিলাম, আপনারা নাও দিতে পারেন। তো ফেনা ভাত হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, এখানে রেখে দিলাম। ফেনা ভাতের সাথে যে কোনো ভর্তা ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে। আলু ভর্তা হবে, ডিম ভর্তা হবে, আর বেগুন ভর্তা। তো আমি এখন আলু আর ডিমটা সেদ্ধ করে নেব, তাই কড়াই বসিয়ে দিয়েছি। আলুটা পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, ডিমটাও সাথে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। হাঁসের ডিম, একেবারে দেশি হাঁসের ডিম। নারকেলের পাতার শলা, আজকে একেবারে সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে গেলাম। শীতের দিনে এভাবে ফেনা ভাত হতো, আর গ্রামে তো এরকম আমরা বলি মরিচ শিক দেয়া। এভাবে মরিচ ভাজলে, গ্রামে বসবাস করে তারা অবশ্যই কখনো না কখনো এইভাবে মরিচ পুড়িয়ে খেয়েছে। মরিচ পোড়া পান্তা ভাজি কি ভালো লাগে, আর এইভাবে মরিচ পোড়ে ভর্তা খেতেও খুব ভালো লাগে। তো এই মরিচগুলো দিয়ে এখন আমি ভর্তা মাখাবো। মরিচ ভেঙে আটিগুলো ফেলে দিচ্ছি। লবণ দিয়ে মরিচটা ভালো করে গুলিয়ে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নেব। একদম ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এবার আলুটা মাখিয়ে নেব। আমাদের সকালের এই লোভনীয় খাবার একেবারে রেডি। এখানে রয়েছে ডিম ভর্তা, রয়েছে বেগুন ভর্তা, রয়েছে আলু ভর্তা, আর রয়েছে ডিম। শুকনো মরিচ পুড়িয়ে ভর্তা মাখা, এটি কি টেস্ট, দারুণ লাগে খেতে। ডিম ভর্তা দাদা, আলু ভর্তা। বন্ধুরা খেতে বসে গেলাম। আজকে সকালের খাবার একদম বেশ জমে গেল। মিষ্টি কুমড়ো শাক দিয়ে ফেনা ভাত, আর তার সাথে 3 রকমের ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা আর ডিম ভর্তা।
ফেনাভাত এমনিতেই আমার খুব পছন্দের একটা খাবার, আর তার সাথে যে ভর্তাগুলো, মাছ মাংসের থেকে আমার নিরামিষ খাবার এবং এই যে কোনো ভর্তা আমার খুব ভালো লাগে। তো এমনিই পছন্দের ফেনাভাত আর তার সাথে 3 রকমের ভর্তা, বেশ দারুণ লাগছে। বেগুন ভর্তা দিয়ে খাইতে ভালোই লাগে। ভালো লাগে। বেগুন ভর্তা আর ফেনা ভাত খেতে খুব সুন্দর লাগে। আর ফেনা ভাতকে অনেকেই মার ভাতও বলে। ভর্তা দিয়ে ফেনা ভাত যারা না খেয়েছেন একবার খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ। যারা না খেয়েছেন তারা এই স্বাদটা বুঝতে পারবেন না। ডিম ভর্তা খুব ভালো লাগবে। খুব শর্টকাট রান্না, আর খেতেও জাস্ট অসাধারণ, আর তেমনি স্বাস্থ্যকর। সকালবেলা এরকম একটা স্বাস্থ্যকর খাবার সবার জন্যই খুব উপকারী, ছোট বড় সবারই। বন্ধুরা, আপনারা এভাবে ফেনা ভাত খেয়ে জানাবেন কেমন লাগে। আর আজকে ভাতৃ দ্বিতীয়া, মিত্রা ভিলেজ লাইফ কুকিংয়ে আমার যত ভাই এবং বোন, ভাই বোন সবার জন্য আমার শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। দূর থেকে সবার জন্য মঙ্গল কামনা করি, সবার বিপদ আপদ কেটে যাক, আমার সকল ভাই বোন ভালো থাকুক, সেই শুভকামনা রইল। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। বাই।